সৌজন্যে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, এটি নিউজের পর্দায়, এটি নিউজের জুমাবারের আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহেই আপনারা জেনে থাকবেন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি, সমসাময়িক বিষয়ে আলোচনা শুনে থাকি। আর আলোচনা করবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি দেশের একজন বিদগ্ধ স্কলারকে। আজকেও যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় মানুষকে। চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হই। আমাদের এই আয়োজনে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের প্রখ্যাত আলেমী দ্বীন, তরুণদের আইডল, তরুণদের স্কলার, আমাদের প্রিয় মানুষ, মসজিদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখুন আল ফাদিল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে এটিএন নিউজের জুমাবারের আয়োজনে বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা শুনবো উস্তাদের কাছ থেকে যে বিষয়ে, তা হলো জান্নাতি রমণীদের আচরণ। চলুন এ বিষয়ে আমাদের স্কলার কি বলেন আমরা জেনে আসি। শেখ, শুরুতেই আমাদেরকে বলবেন আমাদের নারীদের আচরণ কেমন হওয়া উচিত? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকের এই চমৎকার আয়োজনে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশে প্রবাসে, বিশেষ করে জুমার এই সময়গুলিতে আমাদের পুরুষ যারা সদস্যরা থাকেন তারা তো মসজিদমুখী হয়ে যান। আমাদের মা বোনেরা আলহামদুলিল্লাহ আমাদের কথা শোনেন, তারা দিন পালনের ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হচ্ছেন। এটা আমাদের জন্য বিরাট বড় একটা নিয়ামতের বিষয়। বিশেষ করে আমাদের বাড়িগুলি যদি আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোনেরা যদি শুধরায় যায়, তাহলে আমাদের না শুধরায় আর কোনো উপায় নাই। এই জন্য সালাফরা বলতেন যে প্রত্যেক শিশুর জন্য প্রথম মাদ্রাসা হচ্ছে তার মা। সুতরাং মায়ের তারবিয়া কিন্তু আমাদের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে যত সন্তান যারা বুজুর্গ হয়েছেন, যারা সালাফ হয়েছেন, আমরা দেখতে পারি যে পিতার নামের আগে মায়ের নাম চলে আসে। মায়েরা তার বিয়ার ক্ষেত্রে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এত ভূমিকা আমি কিন্তু বিনা কারণে দেই নাই। ভূমিকা দেওয়ার উদ্দেশ্য যে টিচার অনেক ভালো টিচিং করবেন, তাহলে তার তো আগে নিজেকে এরকম পরিশুদ্ধ করতে হবে যে আমি টিচিং করার মতো আমার গুণাগুণ আছে কিনা। তা আমাদের মা বোনদের অনেকের মধ্যেই অনেক কোয়ালিটি আলহামদুলিল্লাহ। তারা অনেক ভালো ইংরেজি বলতে পারেন, বাংলা বলতে পারেন, অনেক ম্যানারিয়াস আলহামদুলিল্লাহ। তারা জীবনবোধ সম্পর্কে অনেক ধারণা রাখেন। কিন্তু দুঃখজনক যে তিনি নিজে কিভাবে ডেভেলপ হবেন, তিনি নিজে কিভাবে উন্নত হবেন, তার ধর্মীয় দিকটা কোন অবস্থায় আছে এটা কখনো পরিমাপ করে দেখে না। ধর্মীয় দিকটা তার তলানির মধ্যে আছে। সন্তানকে আমরা চাচ্ছি যে আমার সন্তান অনেক আদর্শ সন্তান হোক, অনেক ভালো সন্তান হোক। আমার ভিতরটা খালি। বলবেন কি বলেন, আমার ভিতর খালি না। আমি আমার ভাষায় বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনাকে বলতে চাই। আপনার ভিতর কিভাবে খালি হয় আপনি এটা একটু অনুভব করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই অন্তরের মধ্যে কোরআন নাই সেই অন্তরটা খালি একটা, সেটা একটা বিরান ঘরের মতো। তো মা কোরআন পড়তে পারেন না, বিশুদ্ধ তেলাওয়াত পারেন না, বিশুদ্ধভাবে তিনি কোরআন করিমকে আত্মস্থ করতে পারেন নাই, তাহলে তো তিনি খালি অন্তর নিয়ে ঘোরাফেরা করছেন। নারীদের অনেক আচরণের কথা আমরা বলবো, এবং সকল পুরুষ এটা কিন্তু পছন্দ করে যে নারীদের ব্যাপারে কিছু বলা হোক, নারীর ওয়াজ হোক। এটা আমাদের পুরুষরা খুব পছন্দ করে। প্রত্যেক পুরুষ খুশি হবে স্ত্রীর খেদমতের ওয়াজ শুনতে। পুরুষরা যত আগ্রহী, আমরা তো মাহফিলে যাই, তা আমাদেরকে বারবার নোটিস করে যে পুরুষরা যে নারীর খেদমত, কিন্তু পুরুষের পক্ষ থেকে যে নারীর প্রতি দায়িত্ব আছে সেই ওয়াজ কিন্তু পুরুষরা শুনতে পছন্দ করে না। তা আমি এই কথা বলতে চাচ্ছি এই জন্য যে অনেক মা বোনরা চিন্তা করবেন যে এটিএনেও আমাদের জন্য নারীদের চরিত্রের বিশ্লেষণ করার দায়িত্বকে। আমরা কাউকে আমাদের বিরোধী বানিয়ে কথা বলছি না, আমরা বুঝাতে যাচ্ছি যে আপনাদের গুরুত্বটা কতটুকু। আপনি যদি গুরুত্বটা বোঝেন যে কেন আপনাকে এই জায়গাতে ফোকাস করা উচিত, কেন আপনার এই গুণাগুণগুলি হাসিল করা উচিত, তাহলে কিন্তু আপনি নিজেকে তখন শুধরানোর জন্য চেষ্টা করবেন। এই জন্য আমার মা বোনদেরকে বলবো যে প্রাথমিকভাবে নারীদের 4টা গুণ, যেই গুণাগুণগুলি প্রত্যেক নারীদের অর্জন করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4 গুণ যদি থাকে, সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে দরজা, তার জন্য দরজা সিলেক্ট করা হবে না। তার মন চাইছে যাওয়ার পরে জান্নাতের কোনো দরজায় যে বলবে যে জান্নাতের ফ্যাসিলিটিস আমাকে জানাও,
তোমার কাছে কি কি আছে? ফেরেশতা বলবে আমার এই ফ্যাসিলিটিস, বলবে না আমি তোমার এই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমি এগ্রি না। সুবহানাল্লাহ। হাদিসের পরিভাষায় বোঝা যায় এক পর্যায়ে সে জান্নাতুল ফেরদাউসের সামনে যাবে, যাওয়ার পরে তাকে বলবে যে তোমার কি কি আছে বলো, সব জানানো হবে। তখন বলবে যে আমার রাসূলই না আমাকে বলছিলেন যে তুমি যখন কোনো জান্নাতের কামনা করবে তখন তুমি ফাসালিল জান্নাতুল ফেরদাউস, তুমি জান্নাতুল ফেরদাউসের আবেদন করো। তো আমি জান্নাতুল ফেরদাউস পেয়ে গেছি, ঢুকলাম, 4টা মাত্র আমল। তা আমি বলবো যে এই 4 আমলের মধ্যে সব আছে। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েরা যেন সালাত আদায় করে। সালাত তো আদায় করবে, কিন্তু ছোট্ট একটু কথা আছে এর মধ্যে, ওয়াক্তিহা, ওয়াক্ত মতো। আমাদের মা বোনেরা এত পেরেশান, এত কাজ, এত হয়রান, এত সংসার, যে আমাদের মা বোনেদের ওয়াক্ত মতো সালাত আদায় হয় না। জি জি। ফজরেরটা তো পরে পড়ি আমরা, ফজরেরটা তো ওয়াক্ত আমাদের নাই বললেই চলে। এরপরে আমরা জোহরেরটা ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাই। আসরের সময় যাওয়ার পরে চিন্তা করি অনেক কাজ, এখনো গা গোসল করতে পারি নাই, আসর মাগরিব একসাথে বসে সালাত আদায় করে ফেললাম। 2 নম্বর, অধিকাংশ মা বোনেরা সালাত যে আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সালাতের তার যে পোশাক, এই পোশাক সম্পর্কে তার কোনো ধারণা নাই। মেয়েদের সালাতের জন্য যে তার জন্য যে সতর, জি। সতরটা হচ্ছে তার এই থুতনির ভিতর আর 2 কানের ভিতর এই মুখটুকু ফাঁকা, 2 হাতের কবজির বাহিরে এইটুকু শুধু, আর 2 পায়ের একদম যার যে টাকনু পাতা এটা সহ ঢাকা থাকবে। কিন্তু আমার মা বোনেরা এইটা আজ পর্যন্ত আমাদের ঠিক করতে পারে নাই। তিনি অনেক সময় অনেক আবৃত হয়ে ওন্না টোনা দিয়ে, কিন্তু রুকুতে গেছেন, আমি তো বলি এরকম করে যে এইটুকু জায়গা ফাঁকা হয়ে গেছে তার। আপনি সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়েছেন, আপনার সালাত নষ্ট হয়ে গেছে, আপনার সালাত হয় নাই। তা আমার মা বোনেরা যদি এটা না শুধরান তাহলে কেমনে হবে? জান্নাতি নারীর গুণ বলছি, সালাতও বলছি আমরা, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়াক্ত মতো বলছি, কিন্তু আমার সালাত যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আমরা বলে দিলাম মোটা দাগে যে এই মেয়ে সালাত আদায় করে সে জান্নাতি নারী, কিন্তু তার সালাতই আদায় হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের মা বোনদেরকে আমরা সতর্ক হতে বলবো এবং খুব মনোযোগ দিতে বলবো। আপনি সালাতের জন্য আলাদা একটা ড্রেস বানান, এমন একটা জিলবাব বানান যেটা কপাল থেকে শুরু করে আপনার পুরা শরীরে একদম আলখোল্লার মতো ঢেকে থাকে। অনেকে আমাদের কাছে নিজাম ভাই জিজ্ঞাসা করে, হুজুর শাড়ি পরে নামাজ হবে না? ভাই কে বলবে বলেন শাড়ি পরে নামাজ হবে না? আমরা তো শাড়ি বা আপনার কামিজ বা আপনার সালোয়ার এটা নামাজের সাথে সংশ্লিষ্ট নয়। আপনার সতর যদি আপনি ইনশিওর করতে পারেন আপনার সালাত আদায় হবে, কিন্তু আমাদের সতর্কে ইনশিওর হচ্ছে? এটা গেল 1 নম্বর বিষয়। এখন যে নারী সালাতে আদায় করে না তার বিষয়ে আপনি কি বলবেন? তাহলে আমাদের সালাতে অনুগামী হতে হবে 1 নম্বর। 2 নম্বর বলবো রমাদানের সিয়াম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক বলেছেন রমাদানের সিয়াম। কি জন্য বলেছেন? রমাদানের সিয়াম আমাদের জন্য ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। এখন মেয়েদের ক্ষেত্রে এটা বলার উদ্দেশ্য কি? মেয়েরা এত সিয়াম পালন করতে পারে, আমি আমার মা আমার স্ত্রীদেরকে দিয়ে দেখছি, এদের কাছে রোজা থাকা কোনো ব্যাপারই না। জি, রোজা তাদের কাছে কোনো ফ্যাক্টই না, রোজা এমনি তারা রাখতে পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু একজন মেয়ে বালেগা হওয়ার পর থেকে কত বয়স তার গিয়েছে, কিন্তু যেইগুলোতে তার ভাঙতি রোজার পর রোজা, বছরের পর বছর উনি নফল সিয়াম পালন করতেছেন, নিসফু মিনার শাবানে করতেছেন, সোমবার করতেছে, বৃহস্পতিবার করতেছে, শাওয়াল করতেছে, আরাফার রোজা করতেছে, ফরজ রোজা করছে না। তাহলে একজন জান্নাতি নারীর গুণাগুণ হবে তার মাথার উপরে হায়াত থাকা অবস্থায় কোনো ফরজ রোজা তার থাকবে না। ফরজ রোজা তিনি আদায় করে ফেলবেন এবং ফরজ রোজা কামা হাক্কাহু আদায় করবেন, যা হক আছে এর মধ্যে। আমাদের মা বোনের অনেক সময় এই ফজরের পরে দেখা যাচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত চালায় দেয়, রবীন্দ্রসঙ্গীত অমুক সঙ্গীত চালায়, ঘর বাড়ি নাড়তেছে, ঝাড়তেছে, মুছতেছে, তার গান বাদ্যও চলতেছে, সিয়ামও চলতেছে, আবার একটুখানি বিনোদনও চলতেছে। এই যে আমরা এখন মডারেট জেনারেশনে পার হচ্ছি, ইসলামকে আমরা তুচ্ছ তাচ্ছিল্যের পর্যায়ে নিয়ে গেছি, এটা যেন না হয়। তাহলে দ্বিতীয় গুণ উপযুক্ত সিয়াম রমাদানের গুলো আদায় করা। বাকি 2টি পয়েন্ট আমরা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম কি বলে, অনুষ্ঠানটি নিবেদন করছে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন এটি নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা জান্নাতি রমণীরা কেমন হবে তাদের আচরণ, কি করতে হবে, কি করা যাবে না, সেই বিষয়ে আলোচনা করছেন শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে জান্নাতি রমণী হতে হলে যে 4টি গুণের কথা আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, 2টি আমরা শিখেছি, জেনেছি, বাকি 2টি জানতে চাই। জি, আসলে আমার মা বোনদেরকে বলবো
এই জান্নাতি গুণাগুণ আমাদের কেন অর্জন করা দরকার? এখন আমার স্বামীর আগে বিজনেস ভালো ছিল না, এখন আলহামদুলিল্লাহ অবস্থান হয়েছে। আগে সিএনজি নিয়ে ঘুরতাম, এখন একটা গাড়ি হয়েছে। আমার 2টা সন্তান কলেজে চলে গেছে। জি। আমরা কিন্তু অনেক সময় ফখর করি দুনিয়াবি দিক থেকে এবং বলি যে আলহামদুলিল্লাহ আমি একটা সফল মা, উনি একটা সফল বাবা, একটা সফল পরিবার। আসলে সফল পরিবারের সংজ্ঞা কি? সফল পরিবারের সংজ্ঞা হচ্ছে সফল পরিবার ওই পরিবার যেই পরিবারটা জান্নাতি পরিবার। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ফামান যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেদিন তুমি গ্যারান্টি পাবে যে তোমাকে জান্নাতে ঢোকার জন্য পারমিশন দেওয়া হলো, জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হলো, ওই দিন আমি সফলতার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে পেলে আমি চূড়ান্ত সফল হতে পারবো। জি। আল্লাহর রাব্বুল আমিন বলেছেন যেরকম যালিকা হুয়াল ফাউজুল আজিম, এটাই হচ্ছে তোমাদের জন্য চূড়ান্ত সফলতা। এর আগের আল্লাহর রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে সামনের আলো, ডানের আলো, আমরা আলো, এরপরে ফেরেশতারা তাদের জন্য জান্নাতের ঘোষণা নিয়ে এলো, এই যে বর্ণনাগুলি এগুলো কোন নারীদের জন্য? ওই নারীর গুণাগুণগুলি কিন্তু এইগুলি। সুতরাং জি। এই গুণ আমাদের জন্য লাগবে। তাহলে সালাত আমরা যথোপযুক্ত সময় আদায় করব, কোনো ফরজ সিয়াম আমাদের মাথার উপরে থাকবে না। 3 নম্বর সতীত্বের হেফাজত। জি। আপনি যে আপনার সতীত্ব মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে গায়রাত দিছেন, সতীত্ব কিন্তু এরকম নয় কেবল যে আপনি জেনা ব্যভিচার করেন না, এইটুকুই সতীত্ব নয়। জি। আপনার সতীত্ব মানে কি? যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আত্মসম্মানের জন্য দিয়েছেন। একজন নারীর আত্মসম্মান কি? সে কার সাথে দেখা করতে পারবে, কার সাথে দেখা করতে পারবে না, কোন জায়গায় যেতে পারবে, কোন জায়গায় যেতে পারবে না, তার বাইরে বের হওয়ার পোশাক কী হবে, তার পিতামাতার সামনের পোশাক কী হবে, তার স্বামীর সামনের। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে একটা গায়রাত দিয়েছেন, তাকে যে আত্মসম্মান দিয়েছেন, এটা কিন্তু বিরাট বড় একটা নিয়ামত। এইটাকে সংরক্ষণ করা। সতীত্ব মানে কি? জেনা ব্যভিচার কেবল নয়। একজন মেয়ে জেনা ব্যভিচার করে না, আল্লাহ মাফ করুক, এই গুনার মধ্যে নিমজ্জিত হয় না, কিন্তু তিনি অনেক পুরুষের চোখের জেনার কারণ হন। জি জি। অনেক জায়গায় তার চলাফেরার কারণে তার অনেক অঙ্গের জেনার কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি জানো তোমাদের চোখের জেনা আছে, তোমাদের হাতের জেনা আছে, তোমাদের পায়ের জেনা আছে। তাহলে এইগুলো তো আমি অন্যায়, এইগুলো তো আমি পাত্তা যদি না দেই। সতীত্বের বড় রূপটা তাকে সবসময় নিজের সতীত্বকে হেফাজত করা, কিন্তু এই যে বাকি যে রূপগুলো আছে এই রূপগুলোও কিন্তু আমাদের সবসময় হিসাবের মধ্যে আসতে হবে। বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে একটা মিসকনসেপ্ট আসছে। আমাদের কাছে অনেকে বলে, আমাদের কথা নিশ্চয়ই আপনারা শুনছেন, জানি না আপনাদের ভালো লাগবে কিনা খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তবতা। আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশে আপনাকে ফলো করতে হবে। আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, আপনি একটা হিজাব পড়ছেন, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহকে পছন্দ করেন, আল্লাহর হুকুমকে পছন্দ করেন বলেই না আপনি মা বোন এটা করছেন। কিন্তু আপনার হিজাবটা আপনার 3 পিসের ওড়না দিয়ে হয় না। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে নারীদের জন্য এর উপরে একটা এক্সট্রা কাপড়, সে যেন বুককে আবৃত করে, মুখকে ঢাকায় এরকম করে সে ছড়ায় দেয়, এটা না এক্সট্রা কাপড়। এখন আপনি বলছেন না, আপনার সবগুলি অংশ উন্মুক্ত হয়ে গেছে, আপনি কেবল মুখ পেঁচায় মনে করতেছেন আমার জন্য এটা পর্দা হচ্ছে। তো আল্লাহর বিধান অনুযায়ী তো এটা হচ্ছে না। তো এই যে সতীত্বর যে হেফাজত, এটা কিন্তু আমরা ওয়াইড অ্যাঙ্গেলে দেখতেছি না, আমরা এটাকে কুণ্ঠিগত করে। আর কুণ্ঠিগতর যে জায়গা, এই জায়গাটাও অনেক গুরুত্বপূর্ণ। এটা তো সবচেয়ে বড়, এটার থেকে বড় কিছু নয়। সেটাও আমাদেরকে দায়িত্বশীলতার জায়গায় নিয়ে আসতে হবে প্রিয় ভাইরা। এরপরে বলবো সর্বশেষ যে পয়েন্টের কথা, সেটা হচ্ছে স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য শুনলে আমাদের অনেকে এখন আমাদের ফেমিনিস্ট বলি আমরা যারা বলি, তাহলে তেলে বেগুনে জ্বলে ওঠেন। স্বামীর আনুগত্য দেখেন, স্বামীর আনুগত্যের ক্ষেত্রে ইসলামপন্থীদের মধ্যেও আমি বলবো অনেকের একটা ভুল বুঝ আছে। স্বামীর আনুগত্যকে আমরা কর্তৃত্ব বানাই। আর রিজালু কওয়ামুন আলান নিসা, এটার অনুবাদ কি? আমরা বলি পুরুষেরা নারীর প্রতি কর্তৃত্বশীল। আসলে কি তাই অনুবাদ? আসলে হচ্ছে যে পুরুষরা নারীর জন্য তত্ত্বাবধায়ক। এখন কেউ আপনার জিম্মাদারি নিছে, কেউ আপনার জন্য তত্ত্বাবধায়ন করতেছে, আপনার তার প্রতি কী পরিমাণ শুকরগুজারি থাকতে হবে এটা আপনাকে অনুভব করতে হবে। আপনার খাওয়া দাওয়া, পড়া, চলাফেরা, আপনি যে চাকরি করছেন, এই চাকরি আপনি যেটা করছেন অপশনাল। ইসলাম আপনাকে বাধ্য করে নাই। স্বামীর ঘরে আসার পরে আপনার খাওয়া পড়ার সব দায়িত্ব তার, আপনার জিম্মাদারি তার। সুতরাং তিনি আপনার তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়কের অধীনে থাকা, তার পায়রবি করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রসুলের মাধ্যমে জানানো নির্দেশ। আমাদের অনেক ভাইরা আছেন যারা ভুল বুঝে অনেক সময় মাজারের মধ্যে সিজদা দেন, অনেক পীরের মাথার মধ্যে। এটা আল্লাহ ছাড়া বান্দার মাথা কারো কাছে কোনো অজুহাতে যাবে না। আপনি যত যা বলবেন সবগুলি আপনার এগুলো খোঁড়া যুক্তি। আপনি বলছেন তাজিমি, উমুক তুমুক, এগুলো এরকম কোনো সিজদা দিতে পারবেন না। কিন্তু আল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যদি সিজদা করার অনুমতি দিতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার উম্মতকে দিতাম না, স্ত্রীকে স্বামীকে সিজদা করার জন্য দিতাম। আল্লাহু আকবার। কেন? এটা তার দায়িত্বের জায়গায়, যে স্বামী তার কত বড় দায়িত্বের জায়গায়। এই আনুগত্যের জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। আমরা স্বাধীনতার নাম দিয়ে আমরা এখন হয়ে গেছি আমরা অবাধ্যচারী, আমরা হচ্ছে বিরুদ্ধবাদী। জি। স্বামী স্ত্রী কখনো একে অপরের দুইজনের প্রতিদ্বন্দ্বী নয়, দুইজনের ভালোবাসার। তবে লিড দেওয়ার ক্ষেত্রে কোনো একটা ইনস্টিটিউশনকে চালানোর জন্য একজন ইমাম লাগে। তা আপনার ফ্যামিলি যদি আপনার জন্য একটা ইনস্টিটিউট হয়, আপনার সন্তান সহ পরিবার, তাহলে আপনার স্বামী হচ্ছেন সেটা লিডারের আনুগত্য করতে হবে। অত্যন্ত চমৎকার করে বললেন। আমরা 4টি পয়েন্টই পেলাম এবং জান্নাতি নারীদের গুণাগুণ বর্ণনা করছিলেন শেখ। আশা করছি আমাদের বোনরা যারা দেখছেন আলোচনাটুকু হৃদয়টাকে উজাড় করে শোনার চেষ্টা করবেন। নিশ্চয়ই জান্নাতে আপনি আপনার স্বামীকে নিয়ে থাকার সৌভাগ্য লাভ করবেন, আমরা সেই প্রত্যাশাই করি। শেখ দারুণ আলোচনা উপহার দিয়েছেন। এবার আমরা জানতে চাই, অনেক নারীরা চাকুরি করতে চান, যোগ্যতা সম্পন্ন চাকুরি করতে চান, কিন্তু স্বামী তার পর্যাপ্ত ইনকাম আছে, তিনি চান না যে আমার স্ত্রী চাকুরি করুক, অন্য পুরুষদের সাথে কথা বলতে হোক, তার এইরকম কোনো কিছু তিনি চান না। তাহলে এখানে কি নারীর কোনো অধিকার খর্ব হচ্ছে? দেখুন, প্রত্যেক নারীর একটা গাইরত আছে। গাইরতটা আমাদের মধ্যে থেকে অনেকেই কমে গেছে। গাইরত বলতে আত্মসম্মানবোধ। আমি একটা নারীর কথা বলবো, মেনশন করছি না। তিনি তার ওয়াশরুমে, তার বেডরুমে, মাস্টার বেডরুমে ঢোকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন পারমিশন নিতে হবে স্বামী স্ত্রী। জি। মাস্টার বেডরুমে কোনো একজন পুরুষ, যিনি তার নাম গায়রা মহরাম, তিনি হচ্ছেন তার কাছে তার ওয়াশরুম ব্যবহার করে ফেলেছিলেন। ওই ভদ্রমহিলা তার গায়রতের জায়গায়, আমি বলতেছি না এটা মানে উদাহরণ, কিন্তু তিনি তার ওই কমোটের যে ফ্ল্যাট বার, তিনি এটা পরিবর্তন করে ফেলছেন। তার গায়রত, যেটা আমার তার personal জায়গা, আত্মসম্মান। তার আত্মসম্মান বোধ। আমি এখানে বসতে পারি না আরেকজন। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, স্বামী পর্যাপ্ত ইনকাম করেন, তার প্রয়োজন নাই, স্ত্রী হিসেবে তিনি যথেষ্ট তাকে তার যাবতীয় চাহিদা পূরণ করে দিতে পারেন, তাহলে কোনো স্ত্রীর জন্য ইসলাম বলে নাই যে আপনাকে চাকরি করতে হবে, পরপুরুষের কাছে যেতে হবে। ইসলাম নিষেধও করে হারাম বলে দেয় নাই, আমরা আপনাকে হারাম ফতোয়া দিচ্ছি না। জি। কিন্তু আপনার আত্মসম্মানের জায়গাতে আপনি ওই জায়গাতে না করাটাই হচ্ছে আপনার জন্য ইসলামের দাবি। আপনি এক্ষেত্রে বলতে পারেন যে ইসলাম কি তার অধিকার খর্ব করছে? না, ইসলাম অধিকার খর্ব করছে না। আর ইসলাম যে অধিকার নারীকে দিয়েছে, এই অধিকার সচেতনতা তৈরি করতে পৃথিবীর অন্য কারো জন্য কিয়ামত হয়ে যাবে, তার দ্বারা সম্ভব নয়, কারণ জি। ইসলাম তাকে যে জায়গায় নিয়ে এসেছে। সুতরাং ইসলামের বুঝ অনুযায়ী, আমরা যদি ইসলামের বুঝ অনুযায়ী নিজেদের বুঝকে মিলাই নেই, তাহলে আমি আমার ইসলামের বিউটিটা দেখতে পাবো। এখন আমার চোখে যদি চশমা ভিন্ন লাগায়, আমি একদিন একটা লাল চশমা পরছিলাম ছোটোবেলায়, 2 টাকা দামের একটা চশমা, পরার পর আসমানের দিকে তাকায় দেখি আসমান লাল, বাসায় এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, সব লাল। কিছুক্ষণ পরে আবার একটা হলুদ চশমা পরেছিলাম, ওই সময় আসমান দেখছি হলুদ, আব্বা হলুদ, আম্মা হলুদ। পরবর্তীতে আমি নিজে নিজে চিন্তা করলাম, আসলে তো আমার আব্বা আম্মা হলুদ না, আসমানও লাল না, হলুদ না, আমার চোখের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যারা ইসলামের বিরুদ্ধাচারণ করেন, ইসলামের বিধানের মধ্যে অসামঞ্জস্যশীলতা খুঁজে পান, জি। আমি বলবো তাদের চোখের চশমা পরিবর্তন করবে। আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, সমস্যা আমার অন্তরে অথবা বুঝে। আমার বুঝ ঠিক হলে আমি বুঝবো ইসলামের মধ্যে আমার শান্তি আছে। এই জন্য বলবো, মা বোনেরা, ইসলামের অনুগামী হওয়ার আমরা চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ উস্তাদ, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আশা করছি আমাদের নারীদের অনেক উপকার হয়েছে, আমরাও সেই প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে আলোকিত করবার জন্য। জাযাকাল্লাহ। আমাকে আপনাদের স্টুডিওতে ডাকার জন্য অনেক কৃতজ্ঞতা। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আশা করছি আমাদের মা বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ এপিসোড আজকে আমরা উপহার দিতে পারলাম। আশা করছি পরিবর্তন হওয়ার নিয়তে এবং ইসলামকে পরিপালন করার নিয়তেই আমরা এই আলোচনাটুকু শুনব এবং ছড়িয়ে দেব। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন ইসলাম কি বলে, যেটি নিবেদন করছে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।